নমস্কার বন্ধুরা, কুকিং উইথ মৌমিতাস চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা তো বাড়িতে বিভিন্নভাবে কুদরি বানিয়ে থাকেন। আমি একদম ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপি কুদরির রেসিপিটি আপনাদেরকে বানিয়ে দেখাবো, যেটা খুবই টেস্টি খেতে। তো চলুন দেখে নিন রেসিপিটি একবার। প্রথমে আমি কড়ায় তেল দিয়ে দিলাম। এরপর আমি কুদরিগুলোকে হালকা ভেজে নেব, হালকা বাদামি করে ভেজে নেব। লবণ ও হলুদ আমি এখন দিচ্ছি না। কুদরিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা আলু কুচি দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, আমি একটু আলু অ্যাড করে দিলাম। এই দেখুন, আলুটাকেও হালকা ভেজে নেব। এরপর এটাকে একটু ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব। একটু ঢেকে দিলাম, এরপর আবার ঢাকাটা খুলে নেড়ে নেব। এই দেখুন, আবার একবার আমি ঢেকে দেব। অবশ্যই গ্যাসটাকে লো ফ্লেমে রেখে এটাকে ভেজে নিতে হবে। আবার ঢাকাটা খুলে আমি নেড়ে নিচ্ছি। এই দেখুন, নাড়া হয়ে গেছে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি থালায় তুলে রেখে দিচ্ছি। এরপর কড়াই আমি আবার তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে অবশ্যই লো ফ্লেমে রেখে রান্নাটা করে নিতে হবে। এরপর আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে আমি এবার ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকেও আমি হালকা ভেজে নেব। নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি রসুনটাকে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এই দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে, অর্থাৎ রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর এতে আমি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপর আবার এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দেব। আদাটাকেও ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছাড়ে ততক্ষণ নেড়েই যেতে হবে। এই দেখুন, আদা ভাজা হয়ে গেছে। এরপর আমি হাফ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে অল্প একটু জল দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকেও একটু কষিয়ে নিতে হবে। তো এরপর আমি 1 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আপনারা চাইলে টক দইটা নাও দিতে পারেন, এর বদলে অল্প একটু দুধও দেওয়া যায়। এরপর একটা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এরপর আমি হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, টমেটোটা গলে গেছে, মশলাটাও কষানো হয়ে গেছে। এরপর আমি ভেজে রাখা কুঁদরি ও আলু দিয়ে দেব কড়ায়। অল্প একটু নাড়াচাড়া করে আমি এখন আমি এতে অল্প একটু লবণ দিয়ে দেব, কারণ আগে আমি লবণ দিইনি। আর জল দিয়ে দিলাম। এতে অল্প একটু 1 চা চামচের মতো বেসন দিয়ে দিলাম, যাতে একটু মশলাটা গাঢ় গাঢ় হয়। জলটা দিয়ে আমি এবার ঢেকে দেব। ঢাকা খুলে দিলাম। দেখুন, কুঁদরি ও আলু সেদ্ধ হয়ে গেছে। লবণটা অবশ্যই আপনারা টেস্ট করে নেবেন। তো আমাদের রেডি হয়ে গেল কুঁদরি রেসিপি। এই দেখুন, একদম ভিন্নভাবে কুঁদরি রেসিপি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আমি শেষে গার্নিশিংয়ের জন্য অল্প একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি।